পূর্ণতা পেল ত্রয়োদশ জাতীয় সংসদ। সংরক্ষিত আসনে শপথ নিলেন ৪৯ নারী সদস্য। শপথ বাক্য পাঠ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তবে গেজেট না হওয়ায় এনসিপির নুসরাত তাবাসসুম এদিন শপথ নিতে পারেননি। নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, এর মাধ্যমে ক্ষমতায়িত হবেন দেশের অন্য নারীরাও। ১৯৭৩ সালের প্রথম সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ছিল ১৫। পরবর্তীতে ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হয়। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। সংসদে ৩০০ আসনের আসন ভিত্তিক আনুপাতিক হারে বিএনপি দলীয় জোট পেয়েছে ৩৬টি, ১১ দলীয় জোট পেয়েছে ১৩টি, আর স্বতন্ত্র জোট পেয়েছে একটি সংরক্ষিত আসন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫০ জনের মধ্যে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। আর ১১ দলীয় জোটের একজনের প্রজ্ঞাপন না হবার কারণে রোববার শপথ হয়নি। সংরক্ষিত নারী আসনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। আমি পশ্চাৎপদ নারীদের নিয়ে কাজ করতে চাই। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে চাই। সংস্কার নিয়ে অবশ্যই আমাদের একটা লড়াই সংগ্রাম থাকবে এবং সেটা সংসদেও থাকবে, সংসদের বাইরেও থাকবে, অবশ্যই মাঠেও থাকবে। সংবিধান সংশোধন করে পরে চিফ হুইপ জানান, এই শপথের মাধ্যমে ক্ষমতায়িত হবেন নারীরা। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবেন তারা। জাতীয় কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবেন এবং জাতিকে উদ্বুদ্ধ করার জন্য এবং কার্যক্রম করার জন্য এবং সংসদে কন্ট্রিবিউট করার জন্য মূলত তারা দায়িত্বপ্রাপ্ত, মূলত তারা দায়িত্ব দেওয়া হবে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত আসনের সদস্যরা অংশ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।